আসসালামু আলাইকুম। টুল পরিচিতি তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা শিখব রেক্টেঙ্গল টুল কিভাবে কাজ করে, ব্রাশ টুল কিভাবে কাজ করে এবং তাদের আনুষঙ্গিক কিছু টুলও আছে, সেগুলোও আমরা দেখব। ওকে, সো প্রথমে আমরা রেক্টেঙ্গল টুল দিয়ে শুরু করি। বাম পাশে এইখানে টাইপ টুলের নিচেই রেক্টেঙ্গল টুলটা দেখা যাচ্ছে। সো এই রেক্টেঙ্গল টুলটা ক্লিক করে ধরে রাখলে আমরা এর আনুষঙ্গিক টুলগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা রেক্টেঙ্গল টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এটার শর্টকাট কি হচ্ছে এম। শুধু আপনি কিবোর্ড থেকে এম প্রেস করলে এই রেক্টেঙ্গল টুল চলে আসবে আপনার মাউসে। বাট আমি শুধু ক্লিক করে এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এটা কিভাবে আসে, রেক্টেঙ্গল কিভাবে তৈরি করে, জাস্ট এভাবে ড্র্যাগ করলেই রেক্টেঙ্গল তৈরি হয়ে যায়। অনেক সহজ। জাস্ট রেক্টেঙ্গল টুল সিলেক্ট করে আপনার প্রয়োজন অনুযায়ী শেপ এভাবে নিচ্ছেন, শেপ হয়ে যাচ্ছে। যেভাবে খুশি আপনার শেপ প্রয়োজন শেপ হয়ে যাচ্ছে। কিন্তু ধরেন আপনি চাচ্ছেন যে শেপটা নির্দিষ্ট আকারে নেবেন, আপনি একটা নির্দিষ্ট পরিমাণে শেপটা নেবেন, ধরেন 5 ইঞ্চ বাই 5 ইঞ্চের একটা শেপ নেবেন বা 3 ইঞ্চ বাই 2 ইঞ্চের একটা শেপ নেবেন। সেটা কিভাবে ডিফাইন করবেন? সেটা ডিফাইন করার জন্য প্রথমে রেক্টেঙ্গল টুল সিলেক্ট করে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে একটা অপশন দেখা যাচ্ছে, রেক্টেঙ্গল উইডথ দেওয়া আছে এবং হাইট দেওয়া আছে। আমরা উইডথটা ডিফাইন করে দিচ্ছি সাপোজ 5 ইঞ্চ, হাইটটা ডিফাইন করে দিচ্ছি সাপোজ 5 ইঞ্চ। ডান। এখন আমি ওকে প্রেস করলে দেখতে পাচ্ছি আমাদের 5 ইঞ্চ বাই 5 ইঞ্চের একটা রেক্টেঙ্গল তৈরি হয়ে গেছে, একদম স্কোয়ার যেটাকে বলে, উইথ এবং হাইট সমান। তো এইভাবে আমি রেক্টেঙ্গল তৈরি করতে পারবো। বাট আমরা ক্লিক করে সমানভাবে রেক্টেঙ্গল তৈরি করতে পারবো, স্কোয়ার রেক্টেঙ্গল। সেটা কিভাবে? এই রেক্টেঙ্গল টুল সিলেক্ট করে আমি শিফট প্রেস করে যদি ড্র্যাগ করি তাহলে একদম সমান উইথ এবং হাইট। দেখেন আমি যখন ড্র্যাগ করছি তখন কিন্তু দেখা যাচ্ছে একটা অপশনে দেখাচ্ছে যে W 4.35, H 4.35। এটা হচ্ছে ডাব্লিউতে উইথ এবং এইচে হচ্ছে হাইট। দুইটা একদম ইকুয়ালি সমানভাবে আমি নিতে পারছি এইভাবে। সো এইভাবেও আপনি ইকুয়ালি স্কোয়ার একটা শেপ শিফট প্রেস করে ড্র্যাগ করলে তৈরি করতে পারবেন। রাউন্ডেড রেক্টেঙ্গল কিভাবে কাজ করে দেখি। রাউন্ডেড রেক্টেঙ্গলটা রেক্টেঙ্গলের মতোই, জাস্ট কর্নারগুলো হচ্ছে রাউন্ড হবে। রাউন্ডেড রেক্টেঙ্গল টুলে আমরা ক্লিক করলাম। ক্লিক করে আমরা এখানে ড্র্যাগ করলে একটা রাউন্ডেড রেক্টেঙ্গল টুল পাচ্ছি, একটা রেক্টেঙ্গল শেপ পাচ্ছি, যার চারদিকের কর্নারগুলো হচ্ছে রাউন্ডেড। কর্নারগুলো হচ্ছে রাউন্ডেড। ওকে, সো এই শেপটাও আমরা সিমিলারলি রেক্টেঙ্গল টুলের মতো জাস্ট ক্লিক করলে চলে আসছে, আপনি যেভাবে খুশি নিতে পারছেন। অথবা আপনি চাইলে শিফট প্রেস করে একদম ইকুয়ালি স্কোয়ার একটা রাউন্ডেড রেক্টেঙ্গল নিতে পারবেন। অথবা আপনি রাউন্ডেড রেক্টেঙ্গলে ক্লিক করে এই আর্টবোর্ডে বা যে কোনো জায়গায় একটা ক্লিক করলে আপনি উইথ এবং হাইট দিতে পারবেন। এবং এখানে একটা এডিশনাল জিনিস আসবে, সেটা হচ্ছে কর্নার রেডিয়াস। আমরা দেখতে পাচ্ছি কর্নারে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণের কার্ভনেস আছে, রাউন্ডনেস আছে, ওইটা আপনি এই রেডিয়াসের মাধ্যমে দিতে পারবেন। সো এই উইথটা কত, আমরা ধরেন একটা আমাদের গেজ করি, আমরা সাপোজ 3 ইঞ্চের একটা উইথ দিলাম, আমরা এখানে 3 ইঞ্চের একটা হাইট দিলাম এবং কর্নার রেডিয়াস দিলাম ধরেন 0.3। ওকে, ওকে, সো দেখেন আমরা একটা 3 ইঞ্চ বাই 3 ইঞ্চের একটা রাউন্ডেড রেক্টেঙ্গল পেলাম, যার কর্নার রেডিয়াস হচ্ছে 0.3 ইঞ্চ। তো আমরা এবার এলিপস টুলটা, পরবর্তী টুল, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা টুল। এলিপস টুল আমরা যে কোনো সার্কেল তৈরি করতে হলে আমাদের এলিপস টুলটা প্রয়োজন। সো এলিপস টুলটা সিলেক্ট করে আমরা যে কোনো ধরনের সার্কেল শেপ তৈরি করতে পারবো। তো এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে এল। আপনি কিবোর্ড থেকে এল প্রেস করলে এলিপস টুলটা চলে আসবে আপনার মাউসে। তো আমি ক্লিক করলাম, এই যে আমার মাউসে এলিপস টুল চলে আসছে। আমি এখন রেক্টেঙ্গলের মতো যেভাবে ড্র্যাগ করলে, এভাবে ড্র্যাগ করলে যেমন খুশি ড্র্যাগ করব, আমি সার্কেল তৈরি করতে পারবো আমার ইচ্ছা মতো। ঠিক আছে, সো এই সার্কেলটা কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো নিতে পারবো। আবার আগের মতোই জাস্ট ক্লিক করলে এখানে আমি উইথ এবং হাইট দিয়ে দিলাম, ধরেন 3 ইঞ্চ বাই 3 ইঞ্চের একটা এলিপস বা সার্কেল নিব, আমি ওকে দিলাম। দেখতে পাচ্ছি আমরা 3 ইঞ্চ বাই 3 ইঞ্চের একটা সার্কেল চলে আসছে। আবার আমি শিফট প্রেস করেও একদম উইথ এবং হাইট সমানভাবে নিয়ে একটা সার্কেল নিতে পারবো। দেখেন উইথ ডাব্লিউ হচ্ছে 4 ইঞ্চ, এইচ হচ্ছে 4 ইঞ্চ দেখাচ্ছে। ডান। সো খুবই সহজ এই শেপগুলো নিয়ে কাজ করা, জিওমেট্রিক শেপ বলে এগুলোকে। এরপর আমরা দেখবো পলিগন টুল। তো পলিগন টুলটা কিভাবে কাজ করে, পলিগন টুলে সিলেক্ট করে আমরা এভাবে যদি ড্র্যাগ করি তাহলে দেখতে পাচ্ছি
আহ, বিভিন্ন মানে অনেকগুলো কর্নারের একটা শেপ তৈরি হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা কর্নারের শেপ, 1 2 3 4 5। অ্যাকচুয়ালি এগুলোকে পয়েন্ট বলে, 5টা পয়েন্টের শেপ। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমি চাচ্ছি যে না 5টা না, আমার 6টা কর্নারের শেপ দরকার। কি করব, আমি পলিগন টুলটা সিলেক্ট করে এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি এখানে রেডিয়াস দিতে পারবো, যে কতটুকু আমার কর্নারগুলো রেডিয়াস হবে, মানে কার্ভ হবে, প্লাস কয়টা সাইড হবে। আমি 6টা সাইড চাইলে 6টা সাইড দিতে পারবো, দিয়ে ওকে দিলাম। দেখেন আমার এখানে 6 পয়েন্টের একটা শেপ চলে আসছে, পলিগন শেপ। আবার আমি চাইলে এটাকে আরো কমাইতে পারবো, বাড়াইতেও পারবো ম্যানুয়ালি। কিভাবে দেখেন, আমি এটা সিলেক্ট করে আমি এইভাবে ড্র্যাগ করলে এইভাবে শেপটা তৈরি হয়ে আসছে। মাউসের ক্লিকটা এখনো ছেড়ে দেইনি, মাউসে আমার এখনো লেফট বাটনে প্রেস করা আছে। এই অবস্থায় আমি যদি কিবোর্ড থেকে ডাউন অ্যারাও কিবোর্ডের বাটনে যদি প্রেস করি, তাহলে আমার এই পয়েন্টসগুলো কমবে। কিভাবে দেখেন, প্রেস করছি আমি, একটা একটা কর্নার কিন্তু কমে গেছে, এখন 5টা কর্নার। আরেকটা কর্নার কমে গেছে, এখন কিন্তু স্কোয়ার হয়ে গেছে 4টা কর্নার। আরেকটা প্রেস করলাম, এখন কিন্তু 3টা হয়ে গেছে, এখন ট্রায়াঙ্গেল শেপ হয়ে গেছে। এর নিচে কিন্তু কমানো সম্ভব না, কমাইলে একটা এখান থেকে একটা কর্নার কমলে একটা লাইন হয়ে যাবে, হুইচ ইজ নট দ্য টার্গেট অফ পলিগন টুল। সো যেটা আমরা করব এখানে, আমরা সর্বনিম্ন ট্রায়াঙ্গেল করতে পারবো, এবং সর্বোচ্চ আমি যতগুলো কর্নার দরকার আমি এইভাবে তৈরি করতে পারবো। সো আমি এখানে ধরেন পলিগনের জন্য আমি 6টা কর্নারের এরকম একটা শেপ নিয়ে নিতে পারছি আমার ইচ্ছা মতো, আমার প্রয়োজন মতো। এখন আমরা দেখব কিভাবে স্টার টুল কাজ করে। স্টার টুলটা অনেক প্রয়োজনীয় একটা টুল। আমরা স্টার টুলে ক্লিক করে যখন এভাবে ড্র্যাগ করব, আমাদের একটি স্টার তৈরি হয়ে যাচ্ছে। নাইস, তাই না? একদম সুন্দর একটা স্টার তৈরি হয়ে যাচ্ছে, আমাদের এই শেপগুলো বানানোর প্রয়োজন হচ্ছে না, রেডিমেড একটা স্টার পেয়ে যাচ্ছি আমরা। কিন্তু এইটাকে আমরা চাইলে আরও অনেক মডিফাই করতে পারবো। সো ইলাস্ট্রেটর আমাদের অনেক সুযোগ দিয়েছে এই ব্যাপারে। আমরা এই স্টার টুলটা সিলেক্ট করে আমি এখানে যদি ক্লিক করি, আমি 5টা পয়েন্ট দেখতে পাচ্ছি, আমি এই পয়েন্টগুলো বাড়াতে পারবো। সাপোজ আমার 10টা পয়েন্টের স্টার দরকার, তো আমি এখানে 10 করে দিয়ে যদি ওকে দিই, দেখেন আমার এই রকম একটা শেপ চলে আসছে। আমরা কিন্তু এই ধরনের ডিজাইন, অনেক ডিজাইনে এই ধরনের শেপ দেখি, রাইট? কোনো অফার বা কোনো স্পেশাল কিছু বা আই ক্যাচি কোনো কিছু, কোনো নিউজ বা তথ্য বা কোনো প্রাইসিং থাকলে আমরা এই ধরনের শেপের উপরে প্রাইসিংগুলো থাকে বেসিক্যালি। তো আমরা এই ধরনের শেপ তৈরি করতে পারবো স্টার টুলের মাধ্যমে। আবার দেখেন সেম জিনিসটা আমরা এভাবে ড্র্যাগ করে তৈরি করতে পারছি, সেম জিনিসটা আমরা এভাবে ড্র্যাগ করেও তৈরি করতে পারছি। সো খুবই সহজ। আবার আমরা চাইলে এটাকে ড্র্যাগ করে এইভাবে পয়েন্টগুলো, মাউস যেভাবে আমরা পলিগনের পয়েন্টগুলো বাড়িয়েছি কমিয়েছি, সেটা এখানেও করতে পারবো। দেখেন ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে, তারপরে 4টা পয়েন্ট হচ্ছে, 5টা পয়েন্ট হচ্ছে, 6টা পয়েন্ট হচ্ছে। এভাবে অনেকগুলো পয়েন্ট আমার যতগুলো দরকার আমি এখান থেকেও যে আপ অ্যারো এবং ডাউন অ্যারো, জাস্ট লাইক পলিগন টুল, আপ অ্যারো এবং ডাউন অ্যারো দিয়ে আমি এইভাবে আমার প্রয়োজনীয় শেপ বানিয়ে নিতে পারবো স্টার টুলের মাধ্যমে। সো এবার আসেন আমরা ফ্লেয়ার টুলটা নিয়ে দেখি, ফ্লেয়ার টুলটা কি করে অ্যাকচুয়ালি। ফ্লেয়ার টুলটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমরা রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করে আমরা একটা রেক্ট্যাঙ্গল নিয়ে নিচ্ছি বড়, এইটার কালারটা আমরা ব্ল্যাক কালারে দিয়ে রাখলাম। সো এটাকে আমি একটু লক করে দিব, আমি যাব অবজেক্ট থেকে লক সিলেকশন দিলে আমার এটা লক হয়ে গেল। ঠিক আছে, এখন আমি এই পর্যায়ে একটা ফ্লেয়ার টুল অ্যাপ্লাই করি, দেখি কি হয়। সো প্রথমে আমি ফ্লেয়ার টুলটা নিলাম, ফ্লেয়ার টুলটা নিয়ে আমি এখানে একটা ক্লিক করে একটু ছোট টাইপের একটা ছেড়ে দিলাম। ওকে, সো এরকম একটা কেমন যেন দেখা যাচ্ছে, অনেকগুলো শেপ, কেমন যেন ঘিঞ্জি একটা জঙ্গলের মতো সামথিং একটা চলে আসছে। সো একটা ক্লিক করে এরকম করে দেওয়ার পর আমি আরেকটা ক্লিক করব সাপোজ এইখানে, তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে একটা ফ্লেয়ার তৈরি হয়ে গেছে। দেখেন আমি একটু জুম করি, এইখান থেকে একটা সূর্যের মতো একটা রশ্মি, এটাকে আমরা অনেকে রশ্মি বলি, ফ্লেয়ার। এইটাকে আমি বড় ছোট করলে বুঝতে পারবো যে এইখান থেকে একটা লাইট চলে আসতেছে, যেটা রিফ্লেকশনটা এইদিকে পড়ছে। এখান থেকে একটা লাইট চলে আসছে, যেটা রিফ্লেকশনটা এদিকে পড়ছে। আমরা এটাকে কাস্টম করেও করতে পারবো, যেমন ফ্লেয়ার টুলে ক্লিক করে আমি এখানে ক্লিক করলে এইখানে ফ্লেয়ার টুল অপশন চলে আসবে। এই অপশন থেকে আমার কয়টা পয়েন্ট হবে, সাপোজ আমি এখানে আর ছোট বা আরো বড় করে দিচ্ছি, সাপোজ আমি 70
70 নিলাম আমি, 70 নিলে আমার জন্য, আমার আর্ট বোর্ডের জন্য এনাফ। সো আমি 70 পিটি নিলাম ডায়ামিটার। তারপরে হচ্ছে এখানে আমি অ্যাঙ্গেল, আমি চাইলে এইটা, এইটা হচ্ছে 359 অ্যাঙ্গেলে আছে, আমি চাইলে এটাকে এইভাবে করতে পারবো। এই ডিরেকশনটা আমি চেঞ্জ করে দিতে পারবো আমার প্রয়োজন অনুযায়ী, যেদিকে আমি ফ্লেয়ার করতে চাচ্ছি। আপাতত আমি এইদিকেই ফ্লেয়ার করতে চাচ্ছি, ওকে। এইখানে রেইজ, কয়টা রে হবে, কয়টা রশ্মি আসবে, এই রশ্মিগুলো আমি বাড়াই দিতে পারবো, কমা দিতে পারবো, দিলাম, ওকে। সো এইভাবে আমি অ্যাডজাস্ট করতে পারবো ফ্লেয়ার। অ্যাকচুয়ালি লাইটিং নিয়ে কাজ করলেই দেখেন, সো এইটা এইভাবে আসছে। সো অ্যাকচুয়ালি লাইটিং নিয়ে কাজ করলে একটা লাইট থেকে রশ্মি কিভাবে বের হয় আর একটা লাইটে ফোকাস করে, এইখানে হচ্ছে এটা নিয়ে কাজ করে, ঠিক আছে। সো এটা আপনারা সবাই প্র্যাকটিস করবেন। এই পর্বে আমি রেক্টেঙ্গল টুল এবং ব্রাশ টুল দেখাচ্ছি। সো শুধু দেখলে হবে না, আপনাদের এইগুলো প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন রকম শেপ বানাতে হবে, তাহলে সহজে বুঝতে পারবেন। সো আমি আমার কিবোর্ডের অবজেক্টগুলোকে আনলক করছি অবজেক্ট থেকে, তারপর এটাকে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দিচ্ছি। সো আমরা এখন ব্রাশ টুল দেখব, ব্রাশ টুল কীভাবে কাজ করে। সো এই রেক্টেঙ্গল টুলের পাশেই হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলে আমি যদি সিলেক্ট করি তাহলে দেখতে পারবো এই যে পেইন্ট ব্রাশ টুল। এটা খুবই মজার একটা টুল, আমি খুবই প্রয়োজনীয় একটা টুল। আমি এটা থেকে এই যে দেখেন একটা র্যান্ডম একটা ব্রাশ দিয়ে একটা দাগ দিলাম, এরকম হয়ে গেল। সো যেটা হচ্ছে ব্রাশ টুলের সাথে, মানে ব্রাশ টুল যেটা করে, ইলাস্ট্রেটর যেটা করে সেটা হচ্ছে আমি এভাবে মানে খুব রাফ একটা শেপ তৈরি করছি, দেখছেন, কিন্তু ইলাস্ট্রেটর এটাকে একটু স্মুথ করে দিবে, দেখেন একটু স্মুথ করে দিবে, এবং এটাকে আমি চাইলে আরো মডিফাই করতে পারবো। সাপোজ আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, আমি ব্রাশ টুল সিলেক্ট করে এখানে একটা ব্রাশ টুলে ডাবল ক্লিক করলে আমাকে এখানে একটা অপশন দিবে যে ফেডালিটি অ্যাকুরেট বা স্মুথ, কেমন অ্যাকুরেট হবে না স্মুথ হবে সেটা আমি এখানে ডিফাইন করে দিতে পারবো। ধরেন আমি একদম অ্যাকুরেট করে দিলাম, দিয়ে ওকে দিলাম। এবার যদি আমি এইভাবে এই ধরনের শেপ নেই, দেখেন একদম অ্যাকুরেট করে দিচ্ছে। কিন্তু আমি যদি এইটাকে স্মুথ করে দিই, একদম স্মুথ হবে, ওকে দিচ্ছি। এবার দেখেন আমি কিন্তু একটু রাফ করছি, বাট ইলাস্ট্রেটর সেটাকে অনেক সুন্দর করে স্মুথ করে দিচ্ছে কর্নারগুলো, ঠিক আছে। সো এইটা হচ্ছে ব্রাশ টুলের আরও কিছু ব্যাপার আছে, যেমন আমি ব্রাশ টুল সিলেক্ট করে আমি এইভাবে বিভিন্ন রকম লাইন তৈরি করতে পারছি আমার যেমন খুশি। ধরেন আমি আমার নামও লিখতে পারবো এভাবে, আমি কিন্তু রাফ লিখছি বাট সে কিন্তু রাউন্ড করে দিচ্ছে, কর্নারগুলো রাফ রাখছে না। সেইভাবে আপনি ব্রাশ টুল দিয়ে অনেক লাইন বা অনেক কার্ভ বা অনেক অনেক ধরনের শেপ তৈরি করতে পারবেন। ব্রাশ টুলের সাথে যেটা রিলেটেড সেটা হচ্ছে স্ট্রোক। আপনি স্ট্রোকে ক্লিক করলে এভাবে স্ট্রোকের অপশন আসবে, স্ট্রোকে ক্লিক করলে স্ট্রোকের অপশন আসবে, এখান থেকে আপনি স্ট্রোক বাড়াতে পারবেন, মানে এটার ওয়েট বাড়াতে পারবেন বা কমাতে পারবেন। সো ব্রাশ টুলের সাথে স্ট্রোক টুলটা রিলেটেড, যেহেতু ব্রাশ দিয়ে কোনো কিছু করলে সেটা স্ট্রোক আকারে চলে আসে। দেন আপনি ক্যাপ ডিফাইন করতে পারবেন, কর্নারগুলো কি কেমন হবে, তারপরে আপনি হচ্ছে অ্যালাইন স্ট্রোক। সো এগুলো আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে এইখান থেকে আমরা দেখছি এই স্ট্রোকের সাথে আরেকটা অপশন আছে ইউনিফর্ম, আমরা ইউনিফর্ম চেঞ্জ করতে পারবো এখান থেকে। সাপোজ এখানে অনেক ধরনের ইউনিফর্ম আছে, আমরা ইউনিফর্ম চেঞ্জ করতে পারবো। তারপরে আমরা এখানে ব্রাশ টুলের আরও ডিটেইল আরও কিছু প্যাটার্ন আছে, আমরা সেই প্যাটার্নগুলো ব্রাশ টুলের প্যাটার্নগুলো ব্যবহার করতে পারবো। সাপোজ আমি এই লাইনটাকে এখানে ক্লিক করে যদি এইরকম করি, দেখেন এই লাইনটা এইরকম হয়ে যাচ্ছে, মানে একটা রাফ ভেক্টর, রাফ একটা পেন্সিলের মতো একটা ব্রাশ হয়ে যাচ্ছে। আবার এইটাকে সিলেক্ট করে আমি এখান থেকে ব্রাশ চেঞ্জ করতে পারবো, ব্রাশ ডিফাইন করে দিতে পারবো, এগুলোকে বলা হচ্ছে ব্রাশ ডেফিনেশন। আমি এইটা এখানে ধরেন এইরকম করে দিচ্ছি বা এরকম করে দিচ্ছি, আমার যেমন খুশি। এই দেখেন ক্যালিওগ্রাফি টাইপের একটা, এইভাবে হচ্ছে ক্যালিওগ্রাফি তৈরি তৈরি করে। আবার এইখানে দেখেন আমরা আরও কিছু আছে, যেমন এইরকম একটা ব্রাশ তৈরি করে দিচ্ছি। সো এই ধরনের ব্রাশগুলো লাইব্রেরি থাকে, সেই লাইব্রেরি থেকে আমরা তৈরি করতে পারবো বা নিতে পারবো। সো আমরা একটু ব্রাশের লাইব্রেরিটা একটু দেখি, ওকে। সো সাপোজ আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, আমি ধরেন এইখানে আমি একটা আমার নাম লিখছি, বা আমাদের কোর্সের নামটি লিখছি হাতে খড়ি, ওকে। সো হাতে খড়ি লিখে আমি এটাকে বড় করে দিচ্ছি। এই হাতে খড়ি লেখাটাকে আমি একটু একটু বোল্ড টাইপের একটা ফন্ট নিতে চাচ্ছি, আমি একটু বোল্ড করে দিব।
তো আমি ধরেন এটাকে ওপেন সেন্স দিয়ে আমি এটাকে বোল্ড করে দিচ্ছি। ওকে, সো হাতে করে লিখলাম, বোল্ড করে দিলাম ফন্টটাকে একটু, আমি এই টেক্সটটাকে একটু এক্সপান্ড করে নিব। সো আমি টাইপ থেকে আউটলাইন করে দিচ্ছি, ক্রিয়েট আউটলাইন্স করে দিচ্ছি। তো এরপর আসেন এগুলোকে আমি স্ট্রোক করে দিচ্ছি। এবার আমরা একটু ব্রাশ নিয়ে খেলবো, দেখি কি করা যায়, ব্রাশ দিয়ে কি কি করা যায়, কি কি করা সম্ভব। ওকে, আমি এটাকে আরো বড় করে দিচ্ছি আপনাদের দেখতে সুবিধার্থে, দেখার সুবিধার্থে আমরা এটাকে আরো বড় করে নিচ্ছি। এখানে আমি কালার চেঞ্জ করে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি হাতে খড়ি লেখাটা। তো এইখানে আমরা এই যে বাম পাশে ব্রাশ পাবো, বাম পাশে ব্রাশের লাইব্রেরি পাবো। তো আপনারা চাইলে এই ব্রাশটা পাবেন উইন্ডো থেকে ব্রাশেস এই অপশনটা নিয়ে আসলে এইখানে ব্রাশের লাইব্রেরি পাবো। এইখান থেকে আমরা আরো ব্রাশ ওপেন করতে পারবো ব্রাশের লাইব্রেরি থেকে, ওপেন ব্রাশ লাইব্রেরি। এই ওপেন ব্রাশ লাইব্রেরি থেকে আমরা অনেক ব্রাশ এখানে লাইব্রেরি সেট করা আছে ডিফল্ট অ্যাডোবি ইলাস্ট্রেটরে, যেমন অ্যারোজ, আর্টিস্টিক, বর্ডার্স, বিভিন্ন টাইপের। আপনি চাইলে আদার লাইব্রেরি, আপনি চাইলে বিভিন্ন ধরনের ব্রাশ ডাউনলোড করতে পারবেন ইন্টারনেট থেকে। তো সাপোজ আমরা এখানে আর্টিস্টিক ক্যালিগ্রাফি টাইপের আমি একটা নিলাম। তো এইখানে আমার ক্যালিগ্রাফি টাইপের একটা ব্রাশের অপশন চলে আসলো। সো আমি যদি এটাকে এই ধরনের একটা ব্রাশ দিই, আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি, এই ধরনের একটা ব্রাশ দিয়ে দেখেন আমার টেক্সটটা কেমন হয়ে যাচ্ছে। আমি একটু কালার চেঞ্জ করে দিচ্ছি আবারও। সো আমার টেক্সটটা কেমন হয়ে যাচ্ছে দেখছেন। সো এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজার। আপনি অনেক সুন্দর, অনেক ইউনিক ডিজাইন করতে পারবেন আপনার নাম, আপনার টেক্সট, আপনার হেডিং। সো এগুলো অনেক কিছু করা যায় ব্রাশ দিয়ে। এইটা এরকম হয়ে যাচ্ছে, এইটা এরকম, তো বিভিন্ন রকম ব্রাশ আছে। সো এগুলো হচ্ছে ক্যালিগ্রাফি, এবং এগুলা শেষ না। এই ব্রাশ অনেক অনেক অ্যাভেলেবল, আপনি চাইলে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন, যেটা আমি বললাম। তারপরে এই লাইব্রেরি আপনি চেঞ্জ করতে পারবেন। আমরা এখন আছি আর্টিস্টিক ক্যালিগ্রাফি, এইখানে ক্লিক করলে আপনার লাইব্রেরি চেঞ্জ হবে। এখন চলে আসলো আর্টিস্টিক চক পেন্সিলের মতো, এখানে পেন্সিল টাইপের অনেকগুলো ব্রাশের লাইব্রেরি চলে আসলো। আমি আরও দেখেন অনেক ধরনের। সো আমরা এইভাবে বিভিন্ন ধরনের দেখেন, সো অনেক ইউনিক, অনেক মজাদার আমরা জিনিস দেখতে পারবো এখানে। খুবই সুন্দর একটা আর্টিস্টিক পেন্সিলের কালারের মতো, বা একটু রাফ, একটু ব্রাশ মনে হচ্ছে কোনো একটা ব্রাশ দিয়ে হলুদ কালার দিয়ে আমি এটা তৈরি করেছি। সেই এইভাবে তৈরি করতে পারবো। সিলেক্ট করে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, এই যেভাবে চেঞ্জ করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী, পছন্দ অনুযায়ী আপনি যেটা দিতে চাচ্ছেন সেভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমরা এটা দিলাম একটু আগে, এটাকে আমি আরেকটা কপি করে নিচ্ছি। তো আমি আবার অন্য একটা ব্রাশ লাইব্রেরিতে যাই, এইখান থেকে আমি ধরেন এইরকম একটা ব্রাশ লাইব্রেরি দিতে পারি। সো এরকম অনেকভাবে আপনি যে কোনো একটা স্ট্রোক বা যে কোনো লাইন বা যে কোনো টেক্সটকে এইভাবে আপনি আপনার এইভাবে কালার তো চেঞ্জ করতে পারবেনই, আপনার ব্রাশগুলো চেঞ্জ করতে পারবেন। দেখেন এইভাবে এখন কিন্তু এটা অন্যরকম হয়ে গেল। সো বিভিন্ন রকম আছে, এই যে এই টাইপের ব্রাশ আমরা অনেক সময় ইউজ করি। তো এইগুলো আপনি অনেক বিস্তরভাবে এখানে দেওয়া আছে, আপনার পছন্দ অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন। আরও আছে, আমি আরও দু একটা দেখাই। সো আল্ট্রা প্রেস করে আরেকটা কপি করে নিচ্ছি। এবার আমরা নেক্সট লাইব্রেরিতে যাই, এইটাও হচ্ছে অনেকটা আর্টিস্টিক ব্রাশের মতো, আমরা আরেকটা কপি করে নিচ্ছি। তারপরে এরপরে আসছে কি, এটাও আর্টিস্টিক, দেখেন এইভাবে লাইনের মতো আসছে। এটার স্ট্রোক পয়েন্ট কমায় দিতে হবে, তা না হলে বোঝা যাবে না। আমি এরকম করে দিচ্ছি। সো দেখেন, সো এরকম অনেক সুন্দর সুন্দর অনেক রকমের আমরা ব্রাশ দেখতে পারবো। আবার অল্টা প্রেস করে আরেকটা নিচ্ছি, চেঞ্জ করতে পারবো। এভাবে আমরা অনেক ধরনের, এই দেখেন এইখানে অনেক সুন্দর কিছু ব্রাশ আছে, এইগুলোর পয়েন্ট বাড়ায় দিলে দেখতে ভালো লাগবে। সো এরকম করা যাবে, এমন করা যাবে। সো যে ধরনের ব্রাশ আপনি সিলেক্ট করবেন আপনার ব্রাশটা ওইভাবে আসবে। ধরেন এইরকম আমি একটা ব্রাশ নিলাম, আমি এটার পয়েন্টটা কমিয়ে দিচ্ছি। সো এই তো খুবই সুন্দর, এখানে আগুনের ফ্লেয়ারের মতো আসছে। তারপরে এখানে যত আছে আপনি শুধু এগুলো এনাফ না, আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। গুগল থেকে অনেক ব্রাশ ডাউনলোড করা যায়। আরও আছে, আমি একটু দেখি, যেমন এই দেখেন ডেকোরেটিভ, এগুলো হচ্ছে ডেকোরেশন করার জন্য আপনি যদি চান তাহলে এই ধরনের, সাপোজ আমি এই ধরনের দেখেন ডেকোরেশন। তো আমি জাস্ট এই হাতে খড়ি লেখাটাকে কতভাবে তৈরি করলাম এই ব্রাশগুলো চেঞ্জ করার মাধ্যমে। সো এইভাবে ব্রাশ দিয়ে
কাজ করা যায়, আপনারা গুগল থেকে ব্রাশ ডাউনলোড করে নিতে পারবেন। সো এই পর্বে এই পর্যন্তই। আমরা ব্রাশ এবং রেক্টেঙ্গল টুল দেখলাম। আপনারা প্র্যাকটিস করবেন, ব্রাশ দিয়ে বিভিন্ন শেপ তৈরি করবেন, বিভিন্ন শেপ নিবেন, টেক্সটের সাথে ব্রাশ অ্যাড করতে পারবেন। রেক্টেঙ্গল টুলগুলো দেখলাম, সেগুলো প্র্যাকটিস করবেন। সো এই পর্বে এই পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে নতুন কিছু টুল নিয়ে। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।